হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমা, তাই আমি আমার ছেলেকে একটা ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম। আর এটা পরেকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো তো। আর এখানে দেখো আমি রাখিগুলোকেও সাজিয়ে নিয়েছি। তো আমার ছেলেকে যেহেতু ওর ঠাকুমাই রাখি পরায়, তার জন্য ওর ঠাকুমাও এখানে চলে এসেছে। আর ও না এই পাঞ্জাবিটা পরে একটু গাটা হয়তো কুটুস কুটুস করছিল, তাই খুবই বদমাইশি করছিল। আর দেখো এখানে ও যেই দেখেছে আইসক্রিম, কারণ ও মিষ্টি খায় না, আইসক্রিমটা একটু খায়, তাই ওর ঠাকুমা বললো যে ওকে আমরা আইসক্রিমই দেবো, তাহলে ও বদমাইশি করবে না। তো এখানে দেখো ও যেই আইসক্রিমটা পেয়েছে ও নিজে একা একা বসে খাচ্ছে, মানে রাখি পরানোর আগেই ও আইসক্রিম খেয়ে হাফ শেষ করে দিয়েছে। তো ওর আইসক্রিম খাওয়া প্রায় কমপ্লিট। এবার ওকে ওর ঠাম্মা আর কি রাখিটা পরিয়ে দিচ্ছিল। আর দেখো এখন সবাই চলে এসেছে, মানে সানিও একটু বেরিয়েছিল, বাবা আর ভাই সবাই চলে এসেছে। আর এই পাঞ্জাবিটা পরে যেহেতু ওকে একটু গরম লাগছিল, তাই আমরা এই ঘরের ভিতরেই করেছিলাম, কারণ বাইরে বেরোলে ও আর পাঞ্জাবিটা পরে থাকতো না। এবার দেখো ওকে ওর ঠাম্মা রাখি পরিয়ে দিচ্ছে, ওর হবে না, ও ওর ঠাকুমাকে রাখি পরাবে। তার জন্য ওর হাতে ফার্স্টে এই পুতুল পুতুল রাখিটা ওর হাতে দিয়ে দিয়ে তারপরে ওর রাখিটা ওর ঠাকুমা ওকে পরিয়ে দেয়। ওর এই পুতুল রাখিটা ওকে একটা দিদি দেয়, কারণ যেহেতু 1:30টার আগে রাখি পরানো ভালো ছিল না, তার জন্য ওর রাখিটা পাঠিয়ে দিয়েছিল। আর আমরা ওকে তাই পরে রাখিটা পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওর ঠাম্মা ওকে রাখি পরিয়ে ওর উপহার দিচ্ছে। আর ও এখানে সবাইকে রাখি পরাবে, মানে ওর ঠাম্মার হাতে, ওর পাপার হাতে ও রাখি পরিয়ে দেবে। তো এইদিকে ওর রাখি পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আর কিছু করবে না। মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া আইসক্রিম কিনতে যাবো, চলো আইসক্রিম। তো এখানে আমিও রনিকে রাখিটা পরিয়ে দিলাম, কারণ আমিও আগে পরাইনি। ভেবেছিলাম ও আমার ছেলেকে যখন ওর ঠাকুমা পরাবে তখনই আমিও একবারে পরিয়ে দেব। আর আমি রনির 2 হাতে 2টো রাখি পরিয়েছি, তার কারণ হলো আমার দাদাভাই যেহেতু এখানে নেই, তাই আমার শাশুড়ি বলল যে তাহলে তুমি ওর আরেক হাতে তোমার দাদার নাম করে রাখিটা বেঁধে দাও। তার জন্য আমি 2 হাতে 2টো রাখি বেঁধে দিয়েছিলাম। তো রাখিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো আমার ছেলের হাতে রাখি, ছেলের হাতের রাখিটা কিন্তু সত্যি খুব কিউট লাগছিল। আর তাই আমি ভেবেছি যে এই রাখিটা আমি রেখে দেবো। তো এখানে রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এবং আমি রনির জন্য কোনো গিফট কিনতেই পারিনি কোনো কারণবশত আর কি। তো সেদিন বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম একটু বেহালার দিকে। তো দেখো আমরা বেহালায় স্কুটি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি আমার ছেলেকে বলছিলাম পাপা একটু হাঁট, কারণ ও আগে ছোটোবেলায় রাস্তায় বেরোলে একটু হাঁটতো, কিন্তু এখন একদমই হাঁটে না, সারাক্ষণ কোলে থাকে। আর একটা বাচ্চাকে কোলে রাখতে যে কতটা প্রবলেম হয় সেটা যারা বাচ্চা ক্যারি করে তারা খুব ভালো মতোই জানে। তো ওকে এখানে আমি বলছিলাম যে একটু হাঁটো, কিন্তু দেখো এখানে হাঁটবে না বলে আমাদের দুজনের হাত ধরে ঝুলে পড়ছে। তো তারপরে আমরা চলে আসলাম খাদিমে, যেটা মানে বেহালাতেই রয়েছে। তো এখানে আসার পর ভাবছিলাম যে রনির জন্য কী নিই। আমি ভেবেছিলাম যে ওর জন্য একটা ওয়ালেট বা একটা বেল্ট কিছু নেব। তার জন্য এখানে সানি বিভিন্ন ওয়ালেটগুলো দেখছি, আর আমি এইদিকে ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম। এর মধ্যে ব্ল্যাক কালারের ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু ব্যাগটা অনেকটা ছোটো ছিল, যেটাতে আর কি বেশি জিনিস নেওয়া যাবে না, তার জন্য আর নিইনি। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড। তো ফাইনালি আমার এই পার্সটা খুব পছন্দ হয়ে যায় এবং আমি এটা নিয়ে নিই। আর ওইদিকে সানিও একটা স্লিপার দেখছিল, তো ওরও এই স্লিপারটা পছন্দ হয়ে যায়। আর আমরা এই দুটো জিনিস নিয়ে চলে আসি বিল কাউন্টারে বিল করাতে। আর অন্যদিকে দেখো আমার ছেলে এই ফটো দুটো দেখে এই ফটো দুটোর সাথে উঠবে, তার জন্য ওর পাপা ওকে এই হাইটে করছিল। তারপরে আমাদের বিল করানো হয়ে গেলে আমরা চলে আসি বাড়ির দিকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।